উম্মত মানে কি? শুধু উম্মত শব্দটাকে নিয়ে যদি গবেষণায় নামা যায় এর অনেকগুলি মানে আসবে। উম্মত নাম আমি বলিনি, উম্মত নামটা নবীজি বলেননি, জিব্রাইল বলেননি, স্বয়ং আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোরাই হলি পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। তার মানে নবী মুহাম্মদের দলে যতগুলো রয়েছে তারা শ্রেষ্ঠ, আর বাকি যতগুলো ঈসা থেকে নিয়ে আদম পর্যন্ত ছিল এরা শ্রেষ্ঠ নয়। তাহলে এরা কত শ্রেষ্ঠ একটা হাদিসে বুঝে নেবেন। কঠিন কিয়ামতের দিনে ইব্রাহিমের মতো নবী, নূহ আলাইহিস সালামের মতো নবী আল্লাহর কাছে গিয়ে বলবে, হযরতে নূহ বলবে আল্লাহ দিন রাত মেহনত করেছি। ইব্রাহিম বলবে তার বয়স ছিল অনেক বেশি, 950 বছর তাবলীগ করেছি আল্লাহ, এখন আমাদেরকে জান্নাতে দাও। লোকটা কতদিন খেটেছে, ময়দানে কতদিন চাষ দিয়েছে, কতদিন ফাল চালিয়েছে, আল্লাহর দিনকে বাঁচানোর জন্য কত সময় দিয়েছে। একদিন নয়, দুদিন নয়, এক বেলা নয়, দুবেলা নয়, এক মাস নয়, এক বছর নয়, 950 বছর তাবলীগ করেছে। ওই লোকটা জান্নাত চাইবে, আমার রব বলবে ওজি আবিন নবিয়িনা ওয়াশ শুহাদা ওয়াশ শুহাদা, হে নবী ইব্রাহিম, হে নবী নূহ, হে নবী মুসা, হে নবী সালেহ, হে নবী ঈসা, তুমি একটা সাক্ষী এনে দাও যে এতদিন তুমি কাজ করেছো। তো সাক্ষীটা কে হবে? না উম্মতে মুহাম্মাদি হবে। আমরা পরে এসেছি, তারপরও আমাদের সাক্ষী ছাড়া অন্য নবী জান্নাতে যাবে না। দেখেন সাক্ষী দেওয়ার লাগে দাঁড়িয়ে গেছে এসে, ওকে যে বসতে হবে ওর মাথাতে হুঁশ নাই, ওটা ওরও হুঁশ নাই। আচ্ছা এত জায়গা থাকতে ওরা কেন দাঁড়িয়ে আছে? কোন মানুষের মানুষ? বসেন বসেন ভাই, দুজনাতে পরিবেশ নষ্ট করার লেগে দেখছে কেউ দাঁড়ায় নাই, তো দাঁড়ানোর ডিউটিটা আমরা করি গা, একটু বক্তাকে জ্বালানোর ডিউটিটা করে লিগা। কত দায়িত্ব নিয়েছে দাঁড়িয়েছে এখানে। উম্মত মানে কি আমি নিজেও জানতাম না, বহুদিন জানি না। এমনি উম্মত, ভালো উম্মত, আমরা শেষ নবীর আগাগোড়া ওইভাবেই থেকে গেছি। 2016-তে যখন উমরায় গেলাম, তো মদিনা ইউনিভার্সিটির ছেলেগুলো যে বুঝতে পেরেছে যে নূর মোহাম্মদ এসছে, তো এলাকার আছে সব পরিচিত, পাকুড় এলাকার, ওরা দাওয়াত করলে। আর বাংলাদেশে আমার একটা মামাতো বোন আছে, ওর জামাই আছে ওখানে। জামাই এসে যে মামা চলেন ভার্সিটিতে, একবার চলেন বেড়াতে, দাওয়াত দিয়ে গেল। কালকে যাবো রে বাবা। পরের দিন এসে আমাকে নিয়ে গেল ইউনিভার্সিটিতে। বড় বড় আলেমের সম্ভার সেখানে, পৃথিবীর শ্রেষ্ঠ আলেমগুলো সেখানে টিচার। আর ইউনিভার্সিটিটা কত বড়, সুবহানাল্লাহি বিহামদি। শুধু গাড়ি চেপে ঘুরতে 15 মিনিট লাগবে। বিশাল একটা হাদিসের বিভাগ আলাদা, কোরআনের বিভাগ আলাদা, তাফসীরের বিভাগ আলাদা, নূহর বিভাগ আলাদা, সারফের বিভাগ আলাদা, ফারাইজ আলাদা, তারপরে আবার মশলার আলাদা, তারপরে ওটা কি বলছে হিস্টোরি, ইসলামী ইতিহাস বিভাগ আলাদা। তো ঘুরে দেখলাম, গাড়ি করেই ঘুরিয়ে দিল, তারপর ওদের ওখানে নিয়ে গেল, ওরা খাওয়াবে। তা বললাম রে বাপ, তোরা তো বড় বড় আলেম, একটা কাজ কর, উম্মত শব্দের অর্থটা বের করতো। দাঁড়ান মামা দাঁড়ান, বের করি। ওরা কম্পিউটার দিল, এক গাদা মানে এসছে, তার মধ্যে আমার 1-2টা মনে আছে। উম্মত মানে ইমাম, উম্মত মানে লিডার, উম্মত মানে কমান্ডার। বিশ্বনবী আমাদেরকে কমান্ডার বানিয়ে দিয়ে চলে গেছে, আমাদেরকে ইমাম বানিয়ে দিয়ে চলে গেছেন। আল্লাহ আমাদেরকে কত ইজ্জত দিয়েছেন। আমরা আখিরি নবীর ওয়ারিস প্রাপ্ত ইমাম। এইটা যদি মূল্য আমরা বুঝতাম, আমরা শেষ নবীর দেওয়া হাদিয়া আমরা ইমাম, তার হাতে দেওয়া সার্টিফিকেট আমরা ইমাম। এর জন্য আমার আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন। শুধু উম্মত বলেনি, কুনতুম উম্মাতিন, এইটুকু বললে তো যথেষ্ট
শ্রেষ্ঠ ছিল। আল্লাহ যদি বলতো তোরাই তো উম্মত, তাও তো হয়ে যেত। আমার রব আমাদেরকে সোনার ওপরে সোহাগা লাগিয়ে দিয়েছেন, সোনার ওপরে পালিশ দিয়ে আরো চকচকে বানিয়ে দিয়েছেন। খয়রা, খয়রা শব্দের অর্থ হলো উত্তম, ভালো। কুনতুম খয়রা উম্মাতিন, তোরাই হলি শ্রেষ্ঠ উম্মাত। কেন 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 কেন? যদি কেনটা ফজর পর্যন্ত বলি, আমার আল্লাহর উত্তরে বলবেন তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোদের কাজ হচ্ছে ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজের বাধা দেবে, আর রবের গোলামি করবে, রবের উপরে ঈমান রাখবে। এই তিনটে কারণে তুই হলি শ্রেষ্ঠ। একটা ছেলে প্রাইমারিতে পাস করেছে, তা হাই স্কুলে ঢুকলো। তা হাই স্কুলে যখন গেল, ওর একটু দাম বাড়লো। বাড়লো কি বাড়লো না? হ্যাঁ না বলেন? তারপর যখন কলেজে গেল, ইউনিভার্সিটিতে গেল, স্পেশালিস্ট কিছু ডিগ্রি করলো, আরো ভালো। তো ছেলেটা প্রাণী না জড়বস্তু? প্রাণী। এক পাইকার ভেবেছে যে কলেজ গেলে দাম বাড়ছে, মানে ও একটা গরু নিয়ে যে কলেজের গেটে বেঁধে দিয়ে বলছে এটার দাম 18,000 টাকা, 3,000 টাকার গরু। বলছে কলেজে আছে যাবে। গরুর দাম বাড়ে যত মাংস বেশি থাকবে, আর মানুষের দাম বাড়ে যত এইখানে মাল থাকবে। ঠিক না ভুল? আমাদের ওখানে একজন ওস্তাদ ছিলেন, ওনাকে বলা হতো আসাতিজার আসাতিজ, আইনুল বাড়ির শিক্ষক। 130 বছর বয়সে পৃথিবী থেকে গেলেন। এই মাথাটা ওনার লাইব্রেরি বলা হতো। আপনাদের দিকেও কয়েকটা ছিলেন, এই যেমন মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব ছিলেন, মৌলানা মুসলিম রহমানী সাহেব ছিলেন, আব্দুল্লাহ রহমানী সাহেব ছিলেন, হোসেন সালাফি সাহেব ছিলেন। এদের মাথাগুলো লাইব্রেরি ছিল, মগজ ছিল না, খালি বইয়ের লাইব্রেরি ছিল। সেই রকম মানুষ। তো শেষ বয়সে মানে ব্রেন তো কমজোর একবার হবেই, বয়স হয়েছে। তা ছেলে পিলেকে চিনতে পারতো না, পোতাদেরকে বলতো কোথা বাড়ি রে, কে রে। মরার 1-2 মাস আগে এই অবস্থা। তো উনি ঈদের নামাজ পড়তে গেছে, তো আর হুঁশি নাই যে নামাজ পড়তে হবে, এই ঘুরে বেড়াচ্ছে। এটা ব্রেনের জন্য এত বড় আলিম। তো উনি আছেন বিধায় কেউ ইমামতি করতে দিতে পারছে না। ওই ব্রেন চলে গেছে, তারপরেও কেউ আর সামনে যেতে পারছে না, যে হজরত আছে, তা আমরা কি করে ইমামতি করব, এত ভয় করছে। তো উনি শেষকালে বললেন, কখনো কখনো হুঁশটা হারিয়ে যেত, সবসময় নয় আর কি। আমি নিজে দেখলাম, আমি কলকাতা গেলাম, হাফেজ আইনুল বাড়ি যখন ইন্তেকাল হবে তার 4-5 মাস আগে কোনো কাজে আমি মাইক কিনতে গিয়েছিলাম, ওখানে থাকলাম। তো আমাকে চানাচুর বিস্কুট দিয়েছে মসজিদে, ওনার মসজিদই, মুসল্লিরা এনে আমি খেয়েছি। খানিক পর উনি এসছেন, আমি কিছুক্ষণ বায়ানও করলাম, উনি শুনলেন, দিয়ে বলছে নূর মোহাম্মদ তোমার বায়ান খুব ভালো লাগলো। দিয়েছে আমার পাশে বসে বাচ্চা ছেলের মতো উনিকে ছুঁড়ে ছুঁড়ে চানাচুর খেতে লাগলো। তখন ওর ভাতিজা ইশারা করছে, চাচার মাথা এখন ঠিক কম, এটা হয়। তো ওই লোকটা তখন কি বলছে, এখানে আমার অনেক ছিল, এখন আর নাই, তোরা নামাজ পড়া, তোরা নামাজ পড়া, ওগুলো সরিয়ে দেন, একটা থাকলেই হবে। এখানে অনেক ছিল আর নাই, তোরা নামাজ পড়া, নাহলে আমার ভুল হয়ে যাবে, আমার রুকু সাজদা ঠিক রাখতে পারবো না। তো কথা হচ্ছে খয়রা উম্মাতিন, কেন আমরা খয়ের? আমাদের ওখানে একজন সেই ব্রিটিশ প্রেডের আমলে ইংলিশে MA হিস্টোরি নিয়ে অনর্গল ইংলিশ বলবে, বড় বড় অফিসাররা ভয় খাবে, কিন্তু তাকে ওজন করলে 25 কেজি হবে। সারা জীবন প্রিন্সিপাল ছিলেন তিনি, এইটুকু সাইজের পাতলা মতো ছোট ছেলের মতো, রাস্তা দিয়ে হেঁটে গেলে লোক ভাবতে হতো কলেজের ছাত্র যেতে, অথচ উনি প্রিন্সিপাল ছিলেন। তাহলে মানুষের এই জায়গায় মাল লোড হলে দাম বাড়ে, আর গরুর বডিতে মাল হলে দাম বাড়ে। আর এই উম্মতের দাম অন্য উম্মত থেকে কেন? সেটা হচ্ছে এরা ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজে মানা করবে। তো এটা তো নবীদের কাজ, তো এরা পেল কি করে? ওই জন্যে তো আল্লাহ রসুলের আমাদেরকে কম বলা হয়নি,
উত্তরসূরি বলে আমাদেরকে উম্মত বলা হয়েছে। এবার বুঝবেন কি করে? ওই ঘটনাটা মনে পড়লো, 2 মিনিট আগে বললাম। মুসা আলাইহিস সালামের কম কি বলল? ঈমান এনেছি, মরতে আসিনি। মুসা উত্তরে কি বলল? লা তাহজান ইন্নাল্লাহা মা'নি, হে আমার কম তোমরা ভয় করো না, আমার সঙ্গে আল্লাহ আছি। মুসা কি বলল? আমার সঙ্গে। আপনাদের বিরক্ত লাগছে নাকি ভাই? এবার চলেন আমার নবী কি বলছেন। মুসার জীবের ভাষা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবের ভাষাতে কত পার্থক্য আছে কোরআন বলছে, ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না ইন্নাল্লাহা মা'না। বিশ্বনবী আবু বকরকে নিয়ে চলে গেলেন গারে জাবালে নূরের উপরে, গারে শউরের ভিতরে ঢুকে গেলেন। আর তখন কাফেররা ঘেরে নিয়েছে, আর ওদেরকে দেখতে পেল না। আবু বকরের মুখটা ফ্যাকসা হয়ে গেছে ভয়ে, কি জানি ধরা খেয়ে যাব, আমরা মারা যাব নাকি। নবীজি উঠে বললেন, আবু বকর তোমাকে দেখে হতাশা মনে হচ্ছে। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ বেঈমানের দলেরা সব সামনে চলে এসেছে। আল্লাহর নবী বলছেন, আবু বকর রে লা তাহজান ইন্নাল্লাহা মা'না, তুমি চিন্তা করো না, তোমার আর আমার সঙ্গে আল্লাহ রয়েছে। মুসার সঙ্গে আমার নবীর কথার পার্থক্য পেলেন কিছু? বলেন পেলেন? হ্যাঁ, মুসা নবী বলল আমার সঙ্গে আল্লাহ রয়েছে, আর আমাদের নবী কি বলল? আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। পার্থক্য হলো না? মুসা বলছে আমার সঙ্গে আল্লাহ রয়েছে, আর বিশ্ব নবী কি বলছেন? আমাদের। তার মানে যতটা পরিমাণে আল্লাহ নবীর সঙ্গে রয়েছে, ততটা পরিমাণ আবু বকর উম্মতের সঙ্গে রয়েছে। বিশ্বনবী মরার সময় বলেছিলেন, আজরাইলকে আমার ঘর ঢুকতে দিব না। তার কারণ আজরাইলকে আল্লাহ বলেছিলেন যে আমার নবী পারমিশন না দিলে তার ঘর তুই ঢুকবি না। পৃথিবীর সব ঘরের ওর পাশ কাটা আছে, যত বড় মাস্তান হোক ও ঢুকবি, কিন্তু এটা যখন বললেন তো বাইরে দাঁড়িয়ে আছে। কিন্তু নবীজি কি বললেন? জিবরাইল আমি অতক্ষণ পর্যন্ত আজরাইলকে আমার কাছে আসতে দেব না যতক্ষণ পর্যন্ত তুমি একটা খবর আমার রবের কাছ থেকে না এনে দেবে। সেই খবরটাকে আমি চলে যাওয়ার পর আমার উম্মতের সঙ্গে কে থাকবি? আমি যে চলে যাচ্ছি, নবীজি ভুলবশত বলে না আয়েশাকে ছেড়ে গেলাম, হাফসাকে ছেড়ে গেলাম, সাউদা সাফিয়াকে ছেড়ে গেলাম, জাইনাবকে ছেড়ে গেলাম, কে থাকবে? হাসানকে ছেড়ে গেলাম, হুসানকে ছেড়ে গেলাম, আলীকে গেলাম, ফাতেমাকে ছেড়ে গেলাম। নিজের গোষ্ঠী কমের কথা না বলে বিশ্ব উম্মতের কথা বললেন, হে জিবরাইল আমি চলে যাওয়ার পর আমার উম্মত এতিম হয়ে যাবে, আমার উম্মতের মাথায় হাত দিয়ে ছায়া করে কে থাকবে? জিবরাইল আমিন যখন ফিরে এলেন বলেন, ও দয়ার নবী গো আপনি নিশ্চিত হয়ে যান, আমার রব আপনার রব বলেছে স্বয়ং আমি নিজে তাদের সঙ্গে থাকব। নবীজি বললেন এবার চলো এগিয়ে যায়। তাহলে আমাদের সঙ্গে আল্লাহ আছে, এই কাজ যতজন করবে আল্লাহ তার সঙ্গে থাকবে। আমরা কাজ বুঝি নেই, আমাদেরকে পাঠানো হয়েছে যে কাজ করতে, সে কাজ আমরা করছি না। মা বোন মাত্র 10টা মিনিট আপনারা যদি ধৈর্য ধরেন, এবার মেয়েদের কিছু ঘটনা আসবে, পুরুষদেরও আসবে, মেয়ে আর পুরুষ মিলে ঘটনাগুলো আসবে। তাবলিগ শুধু পুরুষরা করবে না, মেয়েরাও করবে। মেয়েদের তাবলিগ আলাদা, পুরুষের তাবলিগ আলাদা। তাবলিগ করলে কি লাভ আছে খালি এটা বলে নি, তারপরে আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার হাতের দিকে তাকান। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। মা আমার, বোন আমার, খালা আমার, বেটি আমার,
ওরে আমার বন্ধুগণ, একবার কান করে শুনেন, আল্লাহ আমাদেরকে 5টা ডিউটি বলছেন এই আয়াতে। অন্য আয়াতে যা বলেছেন আজকে যে আয়াতের তাফসীর করছি সূরা তওবা থেকে, এই আয়াতে আল্লাহ আমাদেরকে 5খানা ডিউটি দিয়েছেন। 1 নম্বর আল্লাযীনা আমানু, 2 নম্বরে ওয়াহাজারু, 3 নম্বরে ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি, 4 নম্বরে বিআমওয়ালিহিম, 5 নম্বরে ওয়ানফুসিহিম। এই 5টা কাজ আমার রব আমাদেরকে দিয়েছেন, আর সঙ্গে সঙ্গে 5খানা আমাদেরকে প্রাইজ দেবেন সেটা বলে দিয়েছেন। 1 নম্বরে আ'যামুদ দারাজাতান ইনদাল্লাহি, 2 নম্বরে ওয়া উলাইকা হুমুল ফাইজুন, 3 নম্বরে বাশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন, 4 নম্বরে ওয়া রিদওয়ানি ওয়া জান্নাতিন লাহুম, আর 5 নম্বরে ওয়া নাঈমুম মুকিম। আল্লাহ এবার বলেন খালিদিনা ফিহা আবাদা ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। এই 5 10টা কথা যদি শুনেন, আমি কোনোদিন এইভাবে কসম খেয়েছি কি জানি না, আল্লাহর কসম এই কাজে যে কত লাভ আছে এটা বুঝে নেবেন। আমি বললাম যে আজকের পরিবেশ মালদাতে এক অনন্য পেয়ে গেছি। লোক কম হোক, যে কটা আছে ইমানদার আছে, লোক কম হোক, এইটাই জালসা, এইটাই জালসা, এরকম চাইছে দিন। আর যেগুলো হই চই, এটা জালসা নেই। মা বোন এরকম মন দিয়ে শুনছে, খালি এইখানে 2-3টে মেয়ে বক্তা আছে, বাকি সবাই শুনছে। এতগুলো মেয়ে মুখ খুলেনি, এখানে একটা মেয়ে মেশিনের মতো চলছে। বসেন, মেয়ে ছেলে এরকম হবে, আপনার বউটা কেমন, তাহলে চুপ থাকেন। আমাকে অনেক জায়গায় বলে যে হুজুর মেয়েগুলোকে চুপ করে দেন, বলে আমার নিজের বউ কি পারি না, লোকের বউ কেন বলতে হবে কম গায়ে, চুপ করে বসে থাকেন। ওই জিনিস আলাদা জিনিস, বা শাসন করতে যেন না, আবার 25খানা বলে দেবে কচকচ করে। হ্যাঁ, যেমন আছেন থাকেন, রাগ করিয়েন না। এই খালি 5 10টা বলবো, কিন্তু একটা জায়গায় পেন্ডিং রেখে দিয়েছি, আমিলা তো নাসিবা তাসলা নারান হামিয়া। একটা আয়াতে 4টা কালার খালি দেখিয়ে দিই, তারপরে এটাকে শুরু করব। তর্জমাটা খালি বলে দিই, তারা গাদা গাদা আমল করবে, দিয়ে জাহান্নামে যাবে। আমল মানে কাজ, 1 নম্বর ধরছি, 4টা হবে। আমল মানে কাজ, তাহলে যত কাজ আছে সবগুলোকে আমল বলা যায়। আমলের আরবি হচ্ছে কাজ, যে কাজ করবে। যদি বাংলাতে লেখে তুমি কাজ করেছো কি, আরবিতে ওই কাজের জায়গাটাতে আমল আসবে, তাহলে আমল মানে হলো কাজ। তাহলে কাজ বলতে